আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে অনেক প্রবাসী ভাই ইন্টারনেট বিল বাকি থাকার কারণে 10 বছর ট্রাভেল রেস্ট্রিকশনের ভিতরে পড়ে গেছে, অর্থাৎ সফর মামলা মামলায় ভুগতে আছে বা অনেক পেরেশানের ভিতরে আছে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে ভাই, আমার নামে সফর মামলা মামলা হয়েছে বিল বাকি থাকার কারণে। এখন আমি যেই বিলটা বাকি ছিল সেই বিলটা আমি পরিশোধ করছি, কিন্তু এখন আমি মামলাটা কিভাবে তুলবো? আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনি কোর্টে না গিয়ে এক কোনো রকম কোর্টে না গিয়ে আপনি মামলাটা কিভাবে অনলাইনের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, আপনার মোবাইলের মাধ্যমে আপনি এই ট্রাভেল রেস্ট্রিকশন বা সফর মামলা থেকে কিভাবে রেহাই পাবেন বা দেশে যাওয়ার মতো রাস্তা কিভাবে খুলবেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর শুরুতেই আমি আপনাদেরকে আমার এক ভাইয়ের একটা ভয়েস আপনাদেরকে শোনাই, আপনারা সেটা শুনুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনি তো একটা লিঙ্ক দিছিলেন, লিঙ্কে কমপ্লেন করছি, তারপরে জেন অফিসে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলছি। প্রথমে হটলাইনে কথা বলছি, তারপরে বলছে যে আপনি যে টাকা দিয়েছেন টাকা ক্লিয়ার আছে, সমস্যা নাই। পরে হোয়াটসঅ্যাপে এই ফটোরা ছবি তুলে দিয়ে আসে, তারপরে সবকিছু ইংলিশে লিখে লিখে দিছি। তারা আমাদেরকে জানাইছে, জানানোর পরে বলছে যে সব টাকা ক্লিয়ার আছে, সমস্যা নাই। পরে আমি বললাম যে এই যে মামলা আসতেছে, মামলাতে 500 টাকা জরিমানা আসতেছে, কোর্ট ফি আসতেছে, এগুলা ইংলিশে বলছি। তারপরে বলছে যে আপনি সবগুলো ডকুমেন্ট আমাদের কাছে দেন, আমরা নাজেজ অফিসে পাঠিয়ে দিচ্ছি। পরে নাজেজ অফিসে পাঠানোর পরে বলছে যে আপনাকে সময় মতো জানানো হবে। পরে আমি কয়েক সপ্তাহ 10 দিন পরে কালকে আমারে জানাইছে যে একটা ডকুমেন্ট দিয়ে তো আপনি এটা শেষ করতে পারবেন না, আপনার বাধ্যতামূলক কোর্টে যাইতে হইব। পরে আমি আবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছি যে আবার SMS আসলো কেন, এটা তো আমি টাকা তো পেড করে দিছি, এখন এটা শেষ হয় নাই কেন? পরে বিকালবেলা কালকে SMS দিয়ে জানাইছে যে আচ্ছা ঠিক আছে, আপনার 10 বছরের মামলা যে করা হয়েছিল, 10 বছরের সফর মামলা দেওয়া হয়েছিল, এটা তুলে নেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এখানে কালকে বিকালে এটা তুলে নিছে। তো আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক সহযোগিতা করছেন। তো আপনি অনেক সহযোগিতা করার কারণে হয়তো এটা সহজে করতে পারছি। আচ্ছা ভাই, ভালো থাকেন। তো এই যে ভাই আমার সাথে যোগাযোগ করছিল, যে ভাই আমার নামে এই যে রাউটারটা ছিল কে বা কারা তুলছে, কিন্তু আমার নামে এখন 10 বছর সফর মামলা হয়ে গেছে, আমি দেশে যেতে পারবো না। আমি এখন তাদের পাওনা টাকাটা পরিশোধ করে দিছি। পরিশোধ করার পরেও আমার কাছে মেসেজ আসে আমার নামে নাকি বিল বাকি আছে। তো তাকে যখন আমি বলছি যে আপনি কাস্টমার কেয়ারে ফোন দেন, 959-এ কল দেন, যেহেতু জেন কোম্পানির। তো 959-এ কল দিলে তারা ইকামার মাধ্যমে তারা চেক করে বলে যে তার নামে কোনো রকম বিল অবশিষ্ট বাকি নেই, বকেয়া কোনো বিল বাকি নেই, সম্পূর্ণ পরিশোধ আছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তাহলে মেসেজ আসে কি কারণে। তখন তারা বলছে যে আপনি অনলাইনে নোটিশ করেন। এখন নোটিশটা কিভাবে করতে হবে সেটা তো অনলাইন থেকে, এই কাস্টমার কেয়ার থেকেই বলেনি। তারা বলছে যে আপনি অনলাইনে নোটিশ করতে হবে, ঠিক আছে। তখন আপনি এটা সলভ করার একটা সলিউশন আসবে। তখন এই ভাই আমার সাথে যোগাযোগ করেন। তো আমাকে যখন বললেন যে ভাই আমি নোটিশটা কিভাবে করব, আমি তাকে লিঙ্কটা দিয়ে দিয়েছি এবং দেখিয়ে দিয়েছি কিভাবে নোটিশটা করতে হয়, তাকে এই আইডিয়া দিয়ে দিয়েছি। সে নোটিশটা যখন করার পর, এবং আমি তাকে এটাও বলেছি যে আপনি হোয়াটসঅ্যাপে তাদের সাথে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, গুগলে আপনি জেইন কোম্পানির যদি হয়ে থাকেন জেইন কোম্পানির হোয়াটসঅ্যাপ লিঙ্ক খুঁজে পাবেন, ঠিক আছে। তো আপনারা এই জেইন কোম্পানির যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা যদি না পান, গুগলে সার্চ দিলে পাবেন। যাই হোক, আমি যেই বাইকটি ছিল সেই বাইয়ের সাথে যখন কথা বলি, তাকে আমি এটাও বলি যে হোয়াটসঅ্যাপ লিঙ্কে তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদেরকে আপনার সমস্যাটা তাদেরকে জানাবেন যে আপনি বিল পরিশোধ করছেন, তারপরও SMS আসে এবং ট্রাভেল রেস্ট্রিকশনটা এখনো বহাল আছে। এখন করণীয় কি, কিভাবে ট্রাভেল রেস্ট্রিকশনটা উঠানো যায় বা তারা কিভাবে উঠিয়ে দিবে। তো উনি যখন আমার কথা মতো অনলাইনে নোটিশ করেন, আমি নোটিশটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব, আপনারা একটু অপেক্ষা করেন। তো উনি যখন অনলাইনে নোটিশটা করে, নোটিশ করার পর উনি আমার কথা মতো
যখন হোয়াটসঅ্যাপে তাদের সাথে কথা বলে ইংলিশে কথা বলতে হবে অবশ্যই, ঠিক আছে। আপনি যদি ইংলিশ না জানেন, আপনি ট্রান্সলেটের মাধ্যমে আপনি তাদের সাথে কথা বলতে পারেন। তারা আপনাকে ইংলিশে কি বলে সেটা ট্রান্সলেটের মাধ্যমে বাংলায় অনুবাদ করে জানতে পারেন। কিংবা আপনার যদি পার্শ্ববর্তী কোনো শিক্ষিত লোক থাকে বা ভালো বোঝে, তাদেরকে দিয়েও কথা বলাতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যেটা, যে আপনি বাংলায় গুগলের মাধ্যমে ট্রান্সলেট করে ইংলিশ কপি করে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন, ঠিক আছে। তো তাদের সাথে যখন ওই ভাইটি কথা বলে যে ওনার যে বিলটা বাকি ছিল, যে বিলের জন্য তার 10 বছর সফর মামনু হয়ে গেছে, সে কিন্তু বিলটা পরিশোধ করে। তারপরও তার মোবাইলে মেসেজ আসছে যে তার বিল বাকি আছে। কিন্তু এই যখন সে হোয়াটসঅ্যাপে এসবগুলা কথা বলার পর তারা ওনাকে বললেন যে আপনার ব্যাংকের যে লেনদেন, আপনি যে জেন কোম্পানির টাকাটা পরিশোধ করছেন, সেই রিসিপ্টটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠান। উনি ব্যাংকের যে রিসিপ্টটা ছিল, ওই রিসিপ্টটা তাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠায়। হোয়াটসঅ্যাপে পাঠানোর পর তারা এটাকে যখন আইডেন্টিফাই করে বা চেক করার পর দেখে যে তার নামে কোনো রকম বিল বাকি নেই, ঠিক আছে। এখন তারপরে মেসেজটা কেন আসে? তারা বলছে আর মেসেজটা আসবে না, আমরা চেক করছি, এটা আপনার এই হয়তো কোনো কারণে এসেছে, আর আসবে না। তো এখন উনি যখন জিজ্ঞাসা করলেন যে আমার তাহলে সফর মামনু মামলাটা কিভাবে উঠানো যায়, ঠিক আছে, সেটা উঠিয়ে দিন, সরাসরি উনি কিন্তু বলছে যে দয়া করে আপনারা আমার ট্রাভেল রেস্ট্রিকশনটাকে ক্যান্সেল করে দিন। তো তারা তাকে কিছু সময় দিয়েছে, সেটা 12 থেকে 24 ঘন্টা সময় দিয়েছে। তার মধ্যে যে কোনো একটা সময় তাকে কিন্তু আবার SMS এ জানিয়েছে যে তার সবকিছু ঠিক আছে, কিন্তু এখন সফর মামনু মামলাটা কোর্টের মাধ্যমে তুলতে হবে। তো উনি যখন আবার বলছে যে আপনারা সফর মামনু মামলাটা উঠিয়ে দিন, ক্যান্সেল করে দিন, এই বিষয় নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি কোর্টে যাব বা কোথায় যাব, কিভাবে কি করব, সেটা যখন সে শেয়ার করছে কাস্টমার কেয়ারের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তখন তারা আরো কিছু সময় নেয়, 12 থেকে 24 ঘন্টা সময় নেয়। 24 ঘন্টার ভিতরে তাকে আরেকটা রিপ্লাই দেয় যে আপনার সফর মামনু মামলাটা এই উঠে গেছে। আপনারা তো সর্বপ্রথমে ভয়েসে শুনলেন যে উনি কি বলছে, ঠিক আছে। তার কিন্তু সফর মামনু মামলাটা একেবারে উঠিয়ে দিয়েছে। তো কোন রকম মানে ইতে গিয়ে এই কোর্টে না গিয়ে, ঠিক আছে, তাদের সাথে কথার মাধ্যমে, আলোচনার মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমে, হেল্পলাইনে যোগাযোগের মাধ্যমে তার সফর মামনু মামলাটা উঠিয়ে দেয়। কারণ কাস্টমার কেয়ারের যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা, এটা সরাসরি তাদের কাস্টমার কেয়ারের হেড অফিসের সাথে কথাবার্তা হয়। তারা এই জিনিসটাকে যখন পর্যালোচনা করে, তখন কিন্তু তারা পদক্ষেপগুলো নিতে সুবিধা হয়। তখন আপনাকে আর কোর্টে বা কোর্ট কাছারিতে যাওয়া লাগে না। তো চলুন কিভাবে অনলাইনে আপনি এই নোটিশটা করবেন। আমি আপনাদেরকে শুধু ধারণাটা দিব, কারণ আমি তো আর সেই মামলার আসামি না যে আপনাদেরকে একেবারে ফুললি দেখিয়ে দেবো। আমি শুধু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কি কোথায় গেলে কি করতে হবে। তো আপনারা যে নোটিশ করবেন, নোটিশ করার জন্য আমি ডিসক্রিপশনে যে লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এরকম আসবে, ঠিক আছে। এরকম আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল ইউজ, ঠিক আছে। ইমেল ইউজে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 3টি অপশন আসছে: পার্টনার, রেজিস্ট্রেশন, কাস্টমার কেয়ার, এরপরে আছে ডাটা সেন্টার অ্যান্ড ইন্টারনেট সেন্টার প্রোভাইডার কার, ঠিক আছে। তো এখান থেকে আপনি কাস্টমার কেয়ার, ঠিক আছে, এই কাস্টমার কেয়ারে ক্লিক করবেন। কাস্টমার কেয়ারে ক্লিক করার পর আপনি এখানে যেই অপশনগুলো আসবে, নামের জায়গায় নাম লিখবেন, আপনার ইকামাতে থাকা যে নামটা, সেই নামটা লিখবেন, ঠিক আছে। তারা আপনার নামের উপরে চেক করবে। এরপর আপনার সচল একটি ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেলটা দিয়ে আপনি যখন ইমেল করবেন, আপনার কাছে তারা এই ইমেলে কিন্তু রিপ্লাই দিবে, ঠিক আছে, আবার ইমেল করবে। এরপর আপনি কমেন্টের জায়গায় আপনি কমেন্ট করবেন, ঠিক আছে। আপনার মন্তব্য জানাবেন, আপনি কি চাচ্ছেন, আপনার সমস্যাটা বলবেন, যে আপনি সেখানে বলবেন যে আপনি যেই বিলের কারণে আপনি ট্রাভেল রেস্ট্রিকশনের ভিতরে পড়ছেন, আপনি বিলটা পরিশোধ করছেন, ঠিক আছে, দয়া করে আপনারা আমার ট্রাভেল রেস্ট্রিকশনটা তুলে দিন, ঠিক আছে। তারা আপনাকে একটা মন্তব্য জানাবে, ঠিক আছে। মন্তব্যটা যদি আপনার এগেনস্টে যায়, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করার কোনো প্রয়োজন নেই, আমি কিন্তু ওখানে ভিডিওতে বলেছিলাম। আর যদি তারা আপনাকে আশ্বস্ত করে যে তারা রেস্ট্রিকশনটা উঠিয়ে দিবে, বা উঠিয়ে দিতে হলে করণীয় কী, আপনার যদি কোর্টে যেতে হয়, তাহলে কোর্টে যাওয়ার যে কথাটা, এটা আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন না, ঠিক আছে। আর যদি বলে যে হ্যাঁ আপনি ডকুমেন্টস দিন, আপনার ট্রাভেল রেস্ট্রিকশন উঠিয়ে দেওয়া হবে নাজিজের মাধ্যমে বা কোর্টের মাধ্যমে, তো এখানে আপনারা ইংলিশে লিখবেন। ইংলিশে লেখার জন্য আপনি
এখানে এই কিবোর্ডে দেখবেন বাংলা টু ইংলিশ ট্রান্সলেট আছে। আমি এটা এখন এই মুহূর্তে দেখাতে পারবো না, আমার রেকর্ডটা কেটে যাবে। ঠিক আছে, তো আপনারা এখানে ইংলিশে মন্তব্য করেন। মন্তব্য করার পর এখান থেকে দেখেন আই এম নট এ রোবট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটাকে এই টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর আপনারা এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনার মেইলটা চলে যাবে এবং আপনাকে রিপ্লাই মেইল দিবে। সেটাকে বুঝে শুনে আপনি হোয়াটসঅ্যাপে যদি শেয়ার করার মতো হয় শেয়ার করবেন, অন্যথায় করবেন না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে আপনারা তাদেরকে মেইল করবেন। ঠিক আছে, মেইল করার পর আপনারা হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, মেইল করার পর কিন্তু আপনাকে কিন্তু রিপ্লাই মেইল দিবে, ইমেল করবে তারা। সেখানে কি বলে সেই অনুযায়ী আপনি তাদের সাথে আবার ইমেইলে কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। আপনি যখন হোয়াটসঅ্যাপে কথা বলবেন তখন কিন্তু তাদেরকে জানাবেন যে আপনি তাদেরকে ইমেইল করছেন, এবং ইমেইলের যেই মেসেজটা সেটা কিন্তু আপনি তাদেরকে যদি শেয়ার করার মতো হয় তাহলে শেয়ার করবেন, তাদেরকে জানাবেন। ঠিক আছে, যদি মেইলের মাধ্যমে যদি তারা আপনাকে আশ্বস্ত করে যে তারা এই জিনিসটা সলভ করে দিবে বা সমাধান করে দিবে, তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে ওইটাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবেন যে আমাকে মেইলের মাধ্যমে এই জিনিসটা জানানো হয়েছে। আর যদি মেইলের মাধ্যমে যদি দেখেন যে আপনাকে আশ্বস্ত করেনি, তবে সেখানে বলছে যে আপনি অবশ্যই কোর্টে যেতে হবে, কোর্টের মাধ্যমে এটা করতে হবে সেটা করতে হবে, তখন আর সেটাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেখানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এইভাবে আপনারা এই ট্রাভেল রেস্ট্রিকশন ক্যান্সেল করতে পারবেন। ঠিক আছে, তবে সর্বপ্রথমে আপনারা যদি জেন কোম্পানির হয়ে থাকেন 959-এ কল দিবেন, কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন। তারাও কিন্তু আপনাকে বলবে যে আপনি অনলাইনে নোটিশ করতে। ঠিক আছে, তারপর অনলাইনে নোটিশ করবেন, নোটিশ করার পর হোয়াটসঅ্যাপে কথা বলবেন। আর যদি মোবাইলি কোম্পানি হয়ে থাকে সেম কাজটাই করবেন, যদি এসটিসি হয়ে থাকে সেই সেম কাজটাই করবেন। ঠিক আছে, তবে সেই মোবাইলে কিংবা এসটিসির ক্ষেত্রে যদি আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক তাদের আপনি খুঁজে না পান, আপনি সরাসরি কাস্টমার কেয়ারে যেতে পারেন। ঠিক আছে, আপনি কাস্টমার কেয়ারে গেলে আপনার সমাধান হয়ে যাবে। তবে আমি আজকে আপনাদেরকে যেটা দেখালাম এটা একমাত্র জেন কোম্পানির ক্ষেত্রে। ঠিক আছে, আর মোবাইলি কোম্পানির ক্ষেত্রে এবং এসটিসি কোম্পানির ক্ষেত্রে যেই স্টেপগুলো সেগুলো আমি 100% কনফার্ম না হয়ে আপনাদেরকে কিছুই জানাতে পারবো না। ঠিক আছে, যারা জেন কোম্পানির তারা ঠিক এইভাবে অগ্রসর হবেন, সাকসেসফুল হবেন। ঠিক আছে, আর মোবাইল কোম্পানি এসটিসি কোম্পানি যেগুলা সেগুলো আমি 100% কনফার্ম হওয়ার পর, ঠিক আছে, তারপরে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।